আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকতেন। ঘরে ঢুকেই দেখতেন ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির করে, নয়তো ইশরাকের সালাত আদায় করে, নয়তো তাসবিহ তাহলিলের মধ্যে মগ্ন থাকে। কিন্তু হঠাৎ করে একদিন আলী ঘরে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নেই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেল, নামাজের মুসল্লাটা খালি। আজকে নামাজের মুসল্লার মধ্যে আমার ফাতেমা নাই। প্রতিদিন ঘরের মধ্যে ঢুকেই দেখি ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে হয়তো ইশরাকের নামাজ আদায় করে, নয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজগার করে। আজকে আমার ফাতেমার কি হলো? আজকে আমার ফাতেমা কোথায় চলে গেল? হঠাৎ করে হযরত আলী ফাতেমার তালাশ করা শুরু করে দিল। পুরো তন্ন তন্ন করিয়া তালাশ করলো, ফাতেমার কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে হযরত আলী রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখে ফাতেমা রান্না করে রান্না বান্না বসাইয়া দিছে। আলী আশ্চর্য হয়ে গেল, ফাতেমা তো সকালবেলা রান্না বান্না বসায় না। প্রতিদিন নামাজের মুসল্লার মধ্যে দেখি, আজকে নামাজের মুসল্লার মধ্যে নাই। আজকে এত সকালবেলা রান্না বান্না কেন বসাইলো? আবার যখন ফজরের নামাজ পড়বার জন্য যাই, দেখা গেলাম প্রচন্ড জ্বর। কপালটার মধ্যে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর। আর আজকে জ্বর নিয়ে সকালবেলা রান্না বান্না বসাইলো, কারণটা বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে আজকে রান্না বান্নাটা একটু ভিন্ন রকম। বিশাল বড় আটার খামিরা বানাইছে, যে আটা দিয়া রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ও বন্ধু, হযরত আলী আশ্চর্য হয়ে বলে, ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইলা? আরো তাকাইয়া দেখে ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব দাওয়াত করবার জন্য নামাইলো। আলী আশ্চর্য হইয়া বলে, ও ফাতেমা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকাই দেখি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, ইশরাকের নামাজ আদায় করো, আজকে কোন আমল করো না, কোরআন তেলাওয়াত করো না, জিকিরও করো না, ইশরাকের নামাজ আদায় করো না। ও ফাতেমা, এই সকালবেলা এত রান্না বান্না কেন বসাইয়া দিলা? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আলী ও স্বামী আমার, আজকে একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। ও আলী, কি ফাতেমা কি স্বপ্ন দেখছো? বলে, স্বপ্ন দেখেছি আমার বাবা রহমাতুল্লিল আলামিন আমার ঘরে ঢুকলো। আমার ঘরে ঢুইকা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় ধরে আব্বাজান তালাশ করলো, না পাই আব্বাজান দূরে চলিয়া যায়। হঠাৎ করে আমি দৌড়াইয়া গিয়ে বললাম, বাবা আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আমার নবী আমার এটাই বলে, রে মা ফাতেমা, আমি তো তোরই তালাশ করতেছিলাম। বাবা হঠাৎ করে আমার কেন তালাশ করতেছিলেন? রে মা ফাতেমা, এমন একটা সংবাদ তোমার দেওয়ার জন্য আসলাম, যে সংবাদ শুনবার পরে কান্না করবা না, যে সংবাদ শুনবার পরে কিন্তু দুঃখ প্রকাশ করবা না। ফাতেমা বলল, বাবা বলেন, আমি কাঁদবো না। ও ফাতেমা, আজকে সাহারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি বাবা রহমাতুল্লিল আলামিনের সাথে। ফাতেমার বুঝতে বাকি নাই, আজকে জন্মের শেষ দিন আমার, আমি আজকে মরিয়া যাব। ফাতেমার ঘুম ভাঙা গেল, আল্লাহর পয়গম্বর চলিয়া গেল। আলী রে, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। ও আলী, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতে পেরেছি। আজকে আমার জন্মের শেষ দিন, আজকে আমি মরিয়া যাব। না না, এই সংসার আমি থাকতে পারবো না। আলী বলে, ফাতেমা বুঝলাম, কিন্তু এত বড় আটার খামিরা কেন বানাইলা? এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইলা আমার বলো? ফাতেমা বলে, আলী আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হোসেন আমারে বড় ভালোবাসে। যখন আমি আজকে মরিয়া যাব, আমার করে এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না, আপনি না খাইয়া থাকবেন, হাসান হোসেন না খাইয়া থাকবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না রে আলী, এই জন্য আজকে এক সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়ে যাব, শুকাইয়া শুকাইয়া আলী আপনি খাইতে পারবেন, হাসান হোসেনকে খাওয়াইতে পারবেন। আলী বলল, ফাতেমা বুঝলাম, কিন্তু এত বড় আটার খামিরা কেন বানাইলা? এত বড় আটার খামিরা বানাইবার উদ্দেশ্য বুঝলাম। ও ফাতেমা, এবার বলো, এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইলা? ফাতেমা বলে, ও গো আলী, আপনি জানেন আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করি। ও আলী, আমি আজকে মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না, আমি আপনার কাপড় চোপড় দাওয়াত করতে পারবো না। আজকে সব কাপড় চোপড় নামাইলাম, জুলুমের মতো
মতো সব কাপড় চোপড় দৌত করিয়ে দিয়া যাব। আলীও কান্দে, ফাতেমাও কান্নাকাটি করে। হাসান হুসাইন দৌড়াইয়া কান্নার আমার সৈন্য চলে এলো। মায়ের গলার মধ্যে জাবরায় ধরে বলে, মা হঠাৎ করে কেন কান্না করো? তোমার মনে কি দুঃখ আমার বলো। ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল, মনে মনে চিন্তা করে নিজের ইন্তেকালের সংবাদ সন্তানদেরকে বললে সহ্য করতে পারবে না, কলিজা ফাটিয়া মরিয়া যাবে। এই জন্য ফাতেমা সন্তান দুইজনকে বলল, রে হাসান, রে হুসাইন, যা যা নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়া কথা বল। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করেছেন, হাসান হুসাইন যখন আল্লাহর পয়গম্বর রওজার সামনে গিয়ে সালাম দিত, নবী দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন রওজা পাকের সামনে চলে গেল। ফাতেমা আলীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা কান্দে, আলীও কান্দে। এইবার ফাতেমা কান্নাকাটি করে বলে, আলী, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আসছি, ভুল হইলে মাফ করিয়া দেন। অন্ধকার কবর আমার বড় ভয় লাগে, ওই কবর আমি কেমনে থাকবো? অথচ যেই ফাতেমার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। অথচ ওই ফাতেমা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করে। ফাতেমা বলে, ওগো আলী, সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আনছি, ভালো দামি একটা শাড়ি চাই নাই, ভালো গহনা চাই নাই, ভালো জুতা আমি চাই নাই। এমনও সময় গেছে 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম আলী, তারপর কাউকে বলি নাই। 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। এমনও সময় গেছে 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। এমনও সময় গেছে 1 মাস পর্যন্ত শুধু পানি খাইয়াছিলাম। ও আলী, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। ও আলী গো, আমার 2টা চাওয়া, ইন্তেকালের সময় আমার 2টা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। ফাতেমার 2টা চাওয়া আলী পূরণ করবেন, আমার 2টা চাওয়া আপনার কাছে আছে। আরে ফাতেমার চাওয়া আলী পূরণ করবে কি? আল্লাহই তো পূরণ করে, ঠিক কিনা জোরে বল।